হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আমরা আলোচনা করছিলাম অধ্যায় 1 সংখ্যা। তো আজ আমরা তোমাদের বইয়ের 18 নম্বর পৃষ্ঠায় দেখো আছে নিচে করি। তো এই নিচে করি এই অনুশীলনীর সব অঙ্কগুলো আমরা সমাধান করব। দেখো বন্ধুরা, 1 নম্বরে আছে কতগুলো, এখানে একটি বক্সের মতো আছে, এই কতগুলো বক্স বা এই জিনিস আছে। এখানে দেখো প্রথমে 3টা বক্স দেয়া আছে। তো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বক্স আছে। তো এখানে দেখো প্রতিটা সারিতে কিন্তু বক্স আছে 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবং এখানে সারি আছেও কিন্তু 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। তো প্রতিটা সারিতে যদি 10টি করে বক্স থাকে এবং মোট 10টি সারি থাকে, তাহলে কিন্তু আমাদের 10 গুণ 10 অর্থাৎ 100টি হয়। তো এই একটি বক্সে আছে 100টি, এবং দ্বিতীয়টিতে 100টি, তৃতীয়টিতে 100টি, মোট এখানে 100 100 এবং 100 300টি এই বক্স আছে। এবং তারপরে দেখো এখানে সারি আছে 1 2 3 4 5 6 7। 7টা সারি আছে এবং প্রতিটা সারিতে বক্স আছে 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি, অর্থাৎ প্রতিটা সারিতে 10টি করে বক্স আছে এবং মোট সারি আছে 60টি। তাহলে 7 10 70টি আছে কিন্তু এখানে, এবং এখানে 1 এবং আর 1, অর্থাৎ 2টি বক্স আছে। তো এই অঙ্কটি আমরা কিভাবে লিখব? দেখো বন্ধুরা, আমরা লিখেছি প্রথম অংশে 3টি 100 আছে, অর্থাৎ আমাদের প্রথম অংশে কিন্তু 3টা 100 ছিল। তারপরে আমরা লিখেছি দ্বিতীয় অংশে 60টি 10, অর্থাৎ এখানে আমাদের দ্বিতীয় অংশে কিন্তু 60টি 10 ছিল। 60টি 10 সমান কিন্তু 70। তৃতীয় অংশে 2টি 1। দেখো বন্ধুরা, এখানে এই তৃতীয় অংশে কিন্তু 2টা 1 ছিল। তাহলে প্রথম অংশে 3টি 10 মিলে হয়েছে 300, দ্বিতীয় অংশে 60টি 10 মিলে হয়েছে 70, এবং তৃতীয় অংশে 2টি 1 মিলে হয়েছে 2। অতএব আমরা সবগুলো যদি যোগ করি, 370 এবং 2 যোগ করি, তাহলে হয় 372, অর্থাৎ মোট 372টি বক্স রয়েছে। তারপর দেখো বন্ধুরা, 2 নম্বরে বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এখানে 1 নম্বর প্রশ্ন আছে, এখানে কতগুলো 1000 110 ও 1 আছে। দেখো এখানে কতগুলো 1000 আছে, আমরা দেখি। 1000 কিন্তু সবুজ কালারের বক্সে আছে 1 2 3 4 5, অর্থাৎ 5টি 1000 আছে। 100 কয়টি আছে? 100 নীল কালারের আছে 1 2 3 4। 4টি 100 আছে। 10 আছে হলুদ কালারের 1 2 3 4 5 6। 6টি 10 আছে 1। দেখো 1 আছে লাল কালারের বক্সে 1 2 3 4 5 6 7। তাহলে 7টা 1 আছে, এবং বলছে সংখ্যাটি কত, অর্থাৎ সবগুলো বক্সে যত আছে সব যোগ করে কত হবে সেটা আমাদের বের করতে বলছে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু 1000 আছে 5টি, 100 আছে 4টি, 10 আছে 6টি, এবং 1 আছে 7টি। আমাদের 2 নম্বরে বলছিল সংখ্যাটি কত। যদি আমরা সংখ্যাটি বের করি, দেখো বন্ধুরা, 5টি 1000 হয় কিন্তু 5000, 4টি 100 হয় 400, 6টি 10 হয় 60, এবং 60টি 1 হয় 7। তো এই 5460 এবং 7 যদি যোগ করি, তাহলে হয় 5467। তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে 5467। তারপর বন্ধুরা দেখো 3 নম্বরে আছে পড়ি ও কথায় লিখি। তো বন্ধুরা, এখানে যেই সংখ্যাগুলো দেয়া আছে এবং তার কথায় লেখা কিন্তু আমরা আগেই লিখে ফেলেছি। সেটি হচ্ছে 8 নম্বর পেজে। দেখো এখানেও কিন্তু একই জিনিস ছিল, 7562। এখানেও আছে 7562, এবং এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা কথায় আগে লিখে ফেলেছি।
তারপরে দেখো বন্ধুরা 4 নম্বরে আছে অঙ্কে লিখি। তো এই অঙ্কে লেখাগুলো আমরা শিখব। দেখো বন্ধুরা, প্রথমে আছে 972। তো 972 আমরা প্রথমে 9 লিখবো। 900 শততে কিন্তু বন্ধুরা 2টা শূন্য থাকে, তাই আমরা এখানে 2টা ডট নিলাম। এগুলো তোমরা পেন্সিল দিয়ে নিতে পারো, পরবর্তীতে মুছে দিতে পারো আবার দিয়ে। তো 900 আছে 72, তাহলে আমরা যদি 72 লিখি তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম 972। তারপর বন্ধুরা দেখো এখানে আছে 8276। তো বন্ধুরা 8000, তাহলে আমরা 8 লিখি। বন্ধুরা হাজারে কিন্তু 3টা শূন্য, তাই এখানে যদি আমরা 3টা ডট নিই। তারপরে আছে 200। তো 200 ক্ষেত্রে আমরা এখানে 2 লিখি। শততে কিন্তু বন্ধুরা 2টা শূন্য থাকে, আমাদের 2টা ডট আছে। তারপরে আছে 73। তো আমরা যদি এখানে 73 লিখি তাহলে কিন্তু আমরা 8273 সংখ্যাটি পেয়ে গিয়েছি। বন্ধুরা তারপর দেখো আছে 5011। তাহলে 5000 এর জন্য আমরা 5 লিখবো। হাজারে যেহেতু 3টা শূন্য, এখানে আমরা 3টা ডট দেব। তারপর বন্ধুরা দেখো আছে এখানে 11। তো 11 কিন্তু আমাদের ডান থেকে লিখতে হবে। 11 যেহেতু 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্ক নিলাম। এখানে যে মাঝখানে যে ডট রয়েছে এখানে আমরা শূন্য করে দেব, তাহলে কিন্তু আমরা 5011 পেয়ে গেলাম। একইভাবে দেখো বন্ধুরা এখানে আছে 6001। তো 6000 এর জন্য আমরা 6 লিখবো। হাজারে যেহেতু 3টা শূন্য, আমরা 3টা ডট নিলাম। এখন দেখো আছে এখানে 1। তো 1 কিন্তু 1 অঙ্কের সংখ্যা, তো 1টা বসবে সর্ব ডানে। মাঝখানে যে 2টা ডট আছে, এই 2টা ডটকে আমরা শূন্য করে দেব, তাহলে কিন্তু আমরা 6001 সংখ্যাটি পেয়ে গেলাম। তারপর বন্ধুরা দেখো পাশে আছে 1234। তো 1000 এর জন্য আমরা 1 লিখবো। হাজারে যেহেতু 3টা শূন্য, তাই আমরা 3টা ডট নেব। এগুলো তোমরা পেন্সিল দিয়ে নিবা, পরবর্তীতে রাবার দিয়ে মুছে দিবা। তো 1000 এর জন্য আমরা 1 নিলাম এবং 3টা ফোঁটা দিলাম। তারপরে আছে 200, আমরা 2 লিখবো। শততে যেহেতু 2টা শূন্য, আমাদের কিন্তু 2টা ডট রয়েছে। তারপরে 34, তো আমরা 34 লিখি। 34, তাহলে কিন্তু আমরা 1234 সংখ্যাটি পেয়ে গেলাম। বন্ধুরা দেখো 5 নম্বরে আছে খালি ঘর পূরণ করি। অর্থাৎ এখানে কিছু খালি ঘর আছে, এগুলো তোমাদের পূরণ করতে বলছে। তো এগুলো আমরা বইতে পূরণ করব। যেমন এখানে আমরা খালি ঘর একটি পূরণ করে রেখেছি। তো এখানে আছে সংখ্যাটি হচ্ছে 4 শতক, 3 দশক ও 9 একক। তো আমাদের এমন একটি সংখ্যা লিখতে হবে যার 4 হচ্ছে শতক হবে, 3 হবে দশক এবং 9 একক হবে। দেখো বন্ধুরা আমরা এই সংখ্যাটি লিখেছি। তো আমরা প্রথমে এককের অঙ্কটি লিখতে পারি। যেমন একক হচ্ছে 9, 3 হচ্ছে দশক এবং 4 হচ্ছে শতক। তাহলে সংখ্যাটি হয় 439। তো দ্বিতীয়তে বলছে সংখ্যাটি হচ্ছে 7001 শতক, 4 দশক ও 3 একক। তো আমরা প্রথম এককের অঙ্কটি লিখি। এককের অঙ্ক হচ্ছে 3, দশকের অঙ্ক হচ্ছে 4, একক দশক শতক, শতকের অঙ্ক হচ্ছে 1, শতকের পর হয় হাজার, হাজারের অঙ্ক হচ্ছে 7। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি 7143। দেখো বন্ধুরা 3 নম্বরে আছে সংখ্যাটি হচ্ছে 8002 দশক। বন্ধুরা এখানে দেখো আমাদের কিন্তু এককের অঙ্ক দেয়া নেই, কিন্তু দশকের অঙ্ক দেয়া আছে হচ্ছে 2। এভাবে যদি কোনো অঙ্ক দেয়া না থাকে তো তার জন্য আমাদের শূন্য লিখতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের এককের অঙ্ক লিখতে হবে 0। দশকের অঙ্ক দেয়া আছে 2, তাহলে আমরা 2 লিখব। একক, দশক, তারপর হয় শতক। এখানে কিন্তু বন্ধুরা আমাদের শতকের অঙ্কটি দেয়া নেই, কিন্তু হাজারের অঙ্কটি দেয়া আছে। তো শতকের অঙ্ক আমরা আবার 0 লিখব এবং হাজারের অঙ্ক লিখব 8। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি 8020। অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা ভালো করে দেখো যে এখানে আমাদের একটি সংখ্যা লিখতে বলছে যার
8 হবে হাজার এবং 2 হবে দশক। এখানে দেখো 8 কিন্তু হাজার আছে, একক, দশক, শতক, হাজার, এবং 2 কিন্তু দশকে আছে, একক, দশক। কিন্তু আমরা এই বাকি দুইটা শূন্য দিয়েছি কারণ আমাদের প্রথমে এককের অঙ্ক আনতে হবে। এককের অঙ্ক যেহেতু দেওয়া ছিল না তাই শূন্য লিখেছি। দশকের অঙ্ক দেওয়া ছিল 2, 2 লিখেছি। একক, দশক, দশকের পর হয় শতক, শতকের অঙ্ক আমাদের দেওয়া ছিল না, এই কারণে শতকের অঙ্ক শূন্য লিখেছি। আমাদের দেওয়া ছিল হাজারের অঙ্ক, তাই হাজারের অঙ্ক আমরা 8 লিখেছি। দেখো বন্ধুরা, 4 নম্বরে আছে সংখ্যাটি হচ্ছে 5000 ও 6 একক। এখানেও কিন্তু কয়েকটা অঙ্ক মিসিং আছে। তো আমরা দেখো একক, একক আমাদের দেয়া আছে 6, কিন্তু এখানে দশক দেয়া নেই। দশক না দেওয়ার কারণে আমরা দশক লিখবো 0। একক, দশক, শতক, শতকও কিন্তু বন্ধুরা এখানে দেয়া নেই। শতকও যেহেতু দেয়া নেই, শতকও 0 লিখবো। কিন্তু হাজার দেয়া আছে, হাজার দেয়া আছে 5, তাহলে আমরা সংখ্যাটি পেয়েছি 5006। দেখো বন্ধুরা, এখানে একক দেয়া ছিল 6, এই 6 কিন্তু আমাদের একক, এবং 5 দেয়া ছিল হাজার। তো একক, দশক, শতক, হাজার, হাজারে কিন্তু আমাদের 5 হয়েছে। কিন্তু এখানে দশক এবং শতক দেয়া ছিল না, এই কারণে দশক এবং শতকে আমরা 0 লিখেছি। 3275 সংখ্যাটিতে হচ্ছে ড্যাশ হাজার এবং ড্যাশ শতক, ড্যাশ দশক ও ড্যাশ একক। তো এই যে 3275 এই সংখ্যাটিতে কোন অঙ্কগুলো একক, দশক, শতক, হাজার তা আমাদের লিখতে হবে। দেখো বন্ধুরা, আমরা যদি দেখি সর্বডানে যে 5 আছে, 5 কিন্তু একক, তাহলে এই 5 কি আমরা এককের ফাঁকা করে লিখতে পারি। 7 হচ্ছে দশক, আমরা দশকের ফাঁকা করে 7 লিখতে পারি। একক, দশক, শতক, 2 হচ্ছে শতক, শতকের ফাঁকা করে 2 লিখবো। একক, দশক, শতক, হাজার, 3 হচ্ছে হাজার, তাহলে হাজারের ফাঁকা করে আমরা 3 লিখবো। দেখো বন্ধুরা, 6 নম্বর অঙ্কটিও কিন্তু একই রকম। এখানে আছে 4009 সংখ্যাটি হচ্ছে ড্যাশ হাজার, ড্যাশ শতক, ড্যাশ দশক এবং ড্যাশ একক। তো দেখো বন্ধুরা, সর্বডানে যে অঙ্ক 9, এই 9 কিন্তু একক, তাহলে আমরা এককের ফাঁকা ঘরে 9 লিখবো। তারপরে আছে একক, দশক, দশক কিন্তু 0, তাই আমরা দশক 0 লিখবো। একক, দশক, শতক, শতকও কিন্তু 0, শতকের ফাঁকা ঘরে আমরা 0 লিখবো। একক, দশক, শতক, হাজার, হাজার হচ্ছে 4, তাহলে আমরা হাজারের ফাঁকা ঘরে 4 লিখবো। বন্ধুরা, এখন আমরা 6 এবং 7 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো বন্ধুরা, 6 নম্বরের একে আছে 62 দশকে কত হয়, অর্থাৎ 62 দশকে কত হয়, এটা হবে উত্তর। তো 62-র সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব, অর্থাৎ 62 দশক। 62 দশকে হয় 62 লিখে একটা 0 দিলে আমরা কিন্তু 62 দশকে সংখ্যাটি পেয়ে গেছি, অর্থাৎ 620। 39 শতক সংখ্যাটি কত? বন্ধুরা, উত্তর হবে 39 শতক সংখ্যাটি। তাহলে 39 গুণ শতক, শতক মানে হচ্ছে 100। তো 39-এর সাথে যদি 100 গুণ করি তাহলে হয় 39, 2টা 0, তাহলে হচ্ছে 3900। বন্ধুরা, তারপর বলছে 74 শতক সংখ্যাটি কত? বন্ধুরা, উত্তর হবে 74 গুণ 100। কারণ বন্ধুরা, শতক মানে কিন্তু 100, 74-এর সাথে 100 গুণ করলে আমরা কিন্তু সংখ্যাটি পেয়ে যাবো। তো 74-এর সাথে 100 গুণ করলে হয় 74 লিখে 2টা 0, অর্থাৎ 7400। তারপর বন্ধুরা দেখো 4 নম্বরে বলছে 420-এ কয়টি 10 আছে? এক্ষেত্রে বন্ধুরা আমাদের উত্তর হবে 420-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে যাবো। তো 420-কে যদি 10 দিয়ে ভাগ করি, তো দুই পাশ থেকে যদি 2টা 0 কমিয়ে নিই তাহলে 42-কে 1 দিয়ে ভাগ করলে কিন্তু 42ই থাকে, অর্থাৎ 42টি। বন্ধুরা, এই অঙ্কগুলো সহজভাবে বোঝার জন্য দেখো এখানে 62 দশকে কত হয়। 62 দশক, সেক্ষেত্রে 62-র সাথে 10 গুণ করতে হবে, যেহেতু দশক মানে হচ্ছে 10। আর গুণ করার সহজ নিয়ম হচ্ছে 0-কে বাদ রেখে শুধু 1 দিয়ে যদি 62-কে গুণ করি তাহলে 62 হয়, তারপরে আমরা আরেকটি 0 দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 620। এখানে ছিল
39 শতক সংখ্যাটি কত? শতক মানে হচ্ছে 100, তো 100 এখানে লিখেছি, 39কে 100 দিয়ে গুণ করেছি। এটাও গুণ করা কিন্তু সহজ বন্ধুরা, আমরা 100 বদলে 1 দিয়ে গুণ করব। তো 39কে 1 দিয়ে গুণ করলে 39 হয়, তারপর যে দুইটা শূন্য ছিল দুইটা শূন্য বসিয়ে দিয়েছি, তাহলে 3900। 74 শতক সংখ্যাটি কত? বন্ধুরা এখানে ছিল শতক, শতক মানে হচ্ছে 100, তাহলে 74-এর সাথে 100 গুণ করলে কিন্তু হয়ে যায়। গুণ করার সহজ নিয়ম হচ্ছে 74-এর সাথে 1 গুণ করব। তো 74-এর সাথে 1 গুণ করলে হয় 74, আর দুইটা শূন্য আমরা বসিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে 7400। এক্ষেত্রে বন্ধুরা বলছে 420 এই কয়টি দশক আছে? দশক মানে হচ্ছে বন্ধুরা 10, তাহলে 420-এ কয়টি দশক আছে এমন প্রশ্ন করলে তাহলে 420-কে 10 দিয়ে ভাগ করতে হবে। দশক মানে হচ্ছে 10, তো ভাগ করার সহজ নিয়ম হচ্ছে দুই পাশ থেকে দুইটা যদি শূন্য বাদ দিয়ে দিই, তারপর যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটি থাকে, অর্থাৎ 42। বন্ধুরা এক্ষেত্রেও শিখেছি যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলেও কিন্তু ওই সংখ্যায় থাকে, আবার যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলেও ঠিক ওই সংখ্যায় থাকে, অর্থাৎ 42। এবং আমরা দুই পাশ থেকে কিন্তু দুইটা শূন্য বাদ দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো 5 নম্বরে আছে 2600-এ কয়টি শতক আছে? তাহলে আমরা যদি লিখি উত্তর, 2600-কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই উত্তরটি আমরা পেয়ে যাব। এই যে এখানে শতক বলায় আমরা শত অর্থাৎ 100 দিয়ে ভাগ করব, এই ভাগটা কিন্তু খুবই সহজ। দুই পাশের থেকে যদি আমরা দুইটা করে শূন্য বাদ দিয়ে দিই, তাহলে 26-কে 1 দিয়ে ভাগ করলে কিন্তু 26 থাকে, তাহলে হবে 26টি। এখানে আছে 9100-এ কয়টি শতক আছে? এটাও কিন্তু সহজ। উত্তর, 9100-কে আমরা 100 দিয়ে ভাগ করব, যেহেতু এখানে বলা ছিল শতক, শতক মানে হচ্ছে 1000। তো এক্ষেত্রেও সহজ নিয়মে ভাগ করব, দুই পাশ থেকে দুইটা শূন্য বাদ দিয়ে দিলে থাকে 91 এবং 1। 91-কে 1 দিয়ে ভাগ করলে হয় 91, তাহলে 91টি। অর্থাৎ বন্ধুরা এখানে 2600-এ কয়টি শতক আছে? এখানে শতক বলায় আমরা 100 দিয়ে ভাগ করেছি, এবং এখানেও শতক বলায় 100 দিয়ে ভাগ করেছি। ভাগ করার সহজ নিয়ম হচ্ছে এখান থেকে দুইটা শূন্য বাদ দেয়, এখান থেকে দুইটা শূন্য বাদ দেওয়া, তখন এই 91-কে 1 দিয়ে ভাগ করলে 91 থাকে, তাই 91টি, এবং এখানে 26টি হয়েছে। এরপর বন্ধুরা আমরা খালি ঘর পূরণ করব। আগে ও পরের সংখ্যা লিখি। বন্ধুরা এখানে দেখো মাঝখানে একটি সংখ্যা দেওয়া আছে 239। 239-এর আগের সংখ্যাটি এখানে লিখতে হবে এবং পরের সংখ্যাটি এখানে লিখতে হবে। তো বন্ধুরা দেখো 239 এর আগের সংখ্যা এখানে দেখো 9 আছে, 9-এর ছোট সংখ্যা হচ্ছে 8, তাহলে হবে 238। 38-এর পর কিন্তু 39 আছে, আর 39-এর পর আসে 40, তাহলে হবে পরের সংখ্যা 240। এখানে দেখো বন্ধুরা মাঝখানে সংখ্যা দেওয়া আছে 1000। বন্ধুরা 1000-এর আগের সংখ্যা হচ্ছে 999। বন্ধুরা সহজ নিয়ম হচ্ছে এভাবে 1000 দেওয়া থাকলে সেক্ষেত্রে তিনটা যে শূন্য আছে, তিনটা শূন্যর জন্য 3টা 9 লিখলে কিন্তু আগের সংখ্যা আমরা পেয়ে যাই। আর যদি 1000-এর পরের সংখ্যা লিখি তাহলে কিন্তু 1000-এর পরের সংখ্যা হবে 1001, অর্থাৎ 1001। তারপর বন্ধুরা দেখো 3 নম্বরে আমাদের মাঝের সংখ্যা দেওয়া আছে 5555। 5555 এর আগের সংখ্যা আমরা যদি হিসাব করি, যে লাস্টে যে সংখ্যাটি অঙ্কটি দেওয়া আছে 5, তো 5-এর আগে হচ্ছে 4, তাহলে এখানে শুধু 4 চেঞ্জ করে দিলে হচ্ছে 5554। এটি হচ্ছে আগের সংখ্যা, এবং পরের সংখ্যা হবে 5-এর 1 বেশি, অর্থাৎ 6, 5556। এটি হচ্ছে পরের সংখ্যা। তারপর বন্ধুরা দেখো 4 নম্বরে মাঝখানে সংখ্যাটি দেয়া আছে 9999। তো 9999 এর আগের সংখ্যা হবে বন্ধুরা এই যে 9 আছে, 9-এর এক সংখ্যা আগে, অর্থাৎ 8, তাহলে 9998।
98। আগের সংখ্যা, পরের সংখ্যা কত হবে বন্ধুরা? এখানে দেখো 4টা 9 আছে, তো আমরা যদি 1 লিখে 4টা 0 দিই তাহলে কিন্তু আমরা পরের সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ এখানে যেমন আমরা আগের সংখ্যা বের করার সময় এখানে 3টা 0-র বদলে 3টা 9 লিখেছিলাম, তাহলে আগের সংখ্যা পেয়েছিলাম। এখানেও বন্ধুরা 4টা 9 আছে, এর পরের সংখ্যা পেতে হলে আমরা 1 লিখে 4টা 0 দিলে কিন্তু পরের সংখ্যা পেয়ে যাই। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।